সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। সারা বিশ্বে নদীমাতৃক দেশ হিসেবে এদেশে রয়েছে বিশেষ পরিচিতি। একসময় নদ নদী হাওর বাওর খাল বিল ছিল মৎস্য সম্পদের এক বিশাল আধার, আর এজন্যই বলা হতো মাছে ভাতে বাঙালি। বাংলাদেশে সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে মাছের কোনো বিকল্প নেই, কিন্তু কালের বিবর্তনে শুকিয়ে যাচ্ছে নদীর নালা খাল বিল। হারিয়ে যেতে বসেছে বাঙালির চিরায়ত মৎস্য আরোহণ ক্ষেত্র। তৈরি হচ্ছে তীব্র খাদ্য সংকট। এই সংকট থেকে উত্তরণের জন্য বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষই একমাত্র উপায়। এরই ধারাবাহিকতায় রিলায়েন্স গ্রুপের তত্ত্বাবধানে গড়ে উঠেছে রিলায়েন্স এগ্রো কমপ্লেক্স। এটি রিলায়েন্স ভেজিটেবল অয়েল মিলস লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ময়মনসিংহ জেলা শহর থেকে ৭০ কিলোমিটার উত্তরে ধোবাউড়া উপজেলায় প্রায় ২৫ একর জমির উপর গড়ে উঠেছে রিলায়েন্স এগ্রো কমপ্লেক্স। এটি একটি স্বয়ংসম্পূর্ণ এগ্রো প্রজেক্ট, যেখানে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করা হয়। পাশাপাশি রয়েছে ৪টি শেডে ১৪,০০০ মুরগির এক বিশাল খামার। মানুষের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে এদেশে খাদ্য বাজারে ডিমের চাহিদা প্রতিদিন প্রায় ১,৩০,০০,০০০ হলেও এর বিপরীতে উৎপাদন মাত্র ৫০ লক্ষ। শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, পাশাপাশি দেশের খাদ্য ঘাটতি মোকাবেলায় রিলায়েন্স এগ্রো কমপ্লেক্স পালন করছে অগ্রণী ভূমিকা। ছোট বড় মিলিয়ে মোট ২৫টি পুকুর রয়েছে এই প্রকল্পে। এসব পুকুরে চাষ করা হয় তেলাপিয়া, পাঙাশ, কই, শিং, রুই, কাতলা ইত্যাদি মাছ। প্রতি বছর প্রায় ২০০ মেট্রিক টন মাছ এখান থেকে ঢাকার বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। ফরমালিন মুক্ত মাছ বর্তমান সময়ের অন্যতম দাবি, তাই এই প্রকল্পের মাছের রয়েছে বিশেষ চাহিদা। প্রতিদিন পুকুরগুলোতে মাছকে যে খাবার দেয়া হয় তা অত্যন্ত উন্নত মানের। মানবদেহের জন্য ক্ষতিকর কোনো কিছু যেন পুকুরের পানিতে মিশ্রিত না হয়, এজন্য কর্তৃপক্ষের রয়েছে কঠোর নজরদারি। সেজন্যই বাজারে যে মাছ পাওয়া যায় তার চাইতে রিলায়েন্স এগ্রো কমপ্লেক্সের মাছ অনেক বেশি সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন। এজন্য এ প্রজেক্টের মাছের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি ঢাকার পাইকারি বাজারের পাশাপাশি বিভিন্ন সুপার শপগুলো এই প্রজেক্টের মাছের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কমপ্লেক্সের এক পাশে রয়েছে ৪টি শেড জুড়ে ১৪,০০০ মুরগি ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি খামার। ১২,০০০ বর্গ ফুট আয়তনের প্রতিটি শেডে রয়েছে প্রায় ৩,৫০০ লেয়ার জাতের মুরগি। প্রতিদিন প্রায় ৯,০০০ ডিম উৎপাদিত হয় এই খামারে। বার্ড ফ্লু বা অন্য কোনো রোগ দমনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ এই খামারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
বাজারে উচ্চমান সম্পন্ন ডিম সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে কর্তৃপক্ষ সর্বদাই সচেষ্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় পুরো প্রকল্পটি ঘিরে করা হয়েছে বনায়ন। প্রকল্পের চারপাশ মেহগনি গাছ দ্বারা বেষ্টিত। মেহগনি গাছ ছাড়াও রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, আপেল কুল ইত্যাদি ফলের বাগান। আরও আছে আমলকি, হরিতকি, জলপাই ইত্যাদি ঔষধি গাছ। পাশাপাশি পুকুরগুলোর চারপাশ ঘিরে রয়েছে পেঁপে এবং কলার বাগান। এসব বাগান থেকে বাণিজ্যিক ভিত্তিতে ফল সরবরাহ করা হয়। এর পাশাপাশি খালি জমিতে চলছে বিভিন্ন মৌসুমী শাকসবজির চাষ। এর মধ্যে রয়েছে পুঁই শাক, পালং শাক, টমেটো, সিম, লাউ, বেগুন ইত্যাদি। মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক বা রাসায়নিক সার ছাড়া শুধুমাত্র জৈব উপাদান ব্যবহার করে এ সকল শাকসবজি ও ফলমূল ফলানো হয়। এই প্রকল্পে যতগুলো গাছ রয়েছে, আগামীতে এগুলো হয়ে উঠবে কোম্পানির জন্য অমূল্য সম্পদ। বর্তমানে চলছে প্রকল্প সম্প্রসারণের কাজ। আগামীতে ডেইরি ফার্ম, পোল্ট্রি ফিড এবং নিজস্ব হ্যাচারি তৈরির কাজ চলছে এই প্রকল্পে। প্রকল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে নিজস্ব পাওয়ার স্টেশন। পানি সরবরাহের জন্য রয়েছে শক্তিশালী ওয়াটার পাম্প। বাণিজ্যিক ভিত্তিতে খামার ব্যবস্থাপনার মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি দেশের খাদ্য চাহিদা পূরণে বিরাট ভূমিকা রেখে চলেছে রিলায়েন্স এগ্রো কমপ্লেক্স। গাছগাছালিতে ঘেরা এই কমপ্লেক্স জুড়ে গড়ে উঠেছে সবুজের এক স্বপ্নীল ভুবন। দেশ ও জাতির উন্নয়নে রিলায়েন্স এগ্রো কমপ্লেক্স আরও সমৃদ্ধশালী হোক, এই আমাদের প্রত্যাশা।